নতুন একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে। সকলে ভালো আছেন, সুন্দর আছেন। সেই শুভেচ্ছা নিয়ে আজকের একটা নতুন ভিডিও, খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো, প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা নরমালি একটা ছবি থেকে কিভাবে আমরা ট্রান্সলেশন করতে পারি খুব সহজে, সেটা আমরা গুগল ট্রান্সলেটের মাধ্যমে এবং বেশ কিছু সিস্টেমেটিক ওয়েতে আমরা এটা চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল আহ, কাজে। তো আমরা এখানে সিলেক্ট করেছি গুগল ক্রোম হিসেবে। এটা আপনি যে কোনো চাইলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার ফায়ারফক্স আছে, ওপেরা মিনি আছে। তো আমি এখানে যেহেতু গুগল ক্রোমে কাজটা বেশি করে থাকি, সেক্ষেত্রে আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি। এখন এই মুহূর্তে ইমেজ থেকে আমরা কিভাবে করতে পারি সেটা হলো, আহ, তার আগে আমরা একটা কাজ করে আসি। ছবি একটা ডাউনলোড করে আসি। এখানে গুগলে আমরা যদি সার্চ দিই যে সরি, ইংলিশে লিখি, পার্সন রিড হলি কোরআন। সো এটা লিখে যদি আমরা সার্চ করি, তাহলে এখানে বেশ কিছু, আমরা ইমেজের ভিতরে অলের ভিতরে যাব না, সেক্ষেত্রে ইমেজে গেলে আমরা বিভিন্ন ধরনের ছবি পেয়ে যাব, অথবা এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আসবে যেখান থেকে আমরা যে ধরনের পার্সন রিড হলি, যেমন এই ব্যক্তিটা দেখতে পাচ্ছি আমরা এখানে কোরআন পড়তেছে সে। এছাড়া কোরআনের বিভিন্ন ধরনের ছবি এখানে দেয়া আছে বা পড়তেছে আর কি। বা আপনি চাইলে এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন ফ্রি পিক আছে, শাটার স্টক আছে। এছাড়া আমরা একটা নির্দিষ্ট, যেমন এই যে আমি এখানে কাজ করছিলাম, যেমন হচ্ছে পিন্টারেস্ট আছে। পিন্টারেস্ট একটা ভালো একটা সাইট, এটা অবশ্য দেখানোর জন্যই আর কি, যেখানে আপনার বিভিন্ন ধরনের এআই ডিটেক্ট করা, যেগুলো এই ধরনের, কিন্তু এটা কিন্তু এআই ডিটেক্টেড একটা ইমেজ। সেখান থেকে আপনি এই ছবিগুলো কালেক্ট করতে পারেন, এই ছবি দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করতে পারবেন, এবং এই ছবি দিয়ে আমরা ট্রান্সলেশন করব। ধরুন এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ইনি পড়ছেন, আবার এখানে একজন তাকিয়ে আছেন, ইনি তাকিয়ে আছেন। সো আমরা ছবিটা একটা ডাউনলোড করি। আচ্ছা, এই ছবিটা আমি ডাউনলোড করলাম। রাইট বাটনে ক্লিক করে সেভ অ্যাজ, ধরুন এখানে ডাউনলোড আমি রেখে দিলাম। ছবিটা ডাউনলোড হয়ে গেল আমাদের। এখন ইমেজ থেকে আমরা কিভাবে ছবিটা ডাউনলোড করব, সেক্ষেত্রে আমরা গুগল ক্রোম ওয়েব স্টোরে যাব। আচ্ছা, গুগল ক্রোম ওয়েব স্টোরে যাওয়ার পরে এখান থেকে আমরা প্রথমে যে অপশনটা আছে ক্রোম ওয়েব স্টোর, সেটার ভিতরে আমরা প্রবেশ করব। এখানে অনেক ধরনের এক্সটেনশন থাকবে, থিম আছে। যেমন আমি উপর একটা থিম ব্যবহার করছি, এমন অনেক কিছুই আছে যেগুলো আমাদের টুকিটাকি কাজে লাগে। যে টুলসগুলোর সাহায্যে আমরা বিভিন্ন ধরনের বড় কাজ ছোটতে করতে পারি। সো আমরা এখানে সার্চ দিব এক্সটেনশন হিসেবে ইমেজ ইমেজ টু প্রম্পট, আরও ইমেজ টু প্রম্পট, অথবা ইমেজ টু প্রম্পট দিলেই আসবে। সো এখানে অনেকগুলো আসবে। তো আমার কাছে, আমি যখন ব্যবহার করতাম, সেটা আমার কাছে সব থেকে ইজি মনে হয়েছে, যেটা যেমন ইমেজ টু প্রম্পট, মানে এই ছবি থেকে আপনার টেক্সট হচ্ছে। হ্যাঁ, আপনি চাইলে এটাও ইউজ করে দেখতে পারেন, এটা এআই জেনারেট। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা সব থেকে এআই এমন একটা টুলস, যেটা আমি যে কোনো জায়গায় যে কোনোভাবে এটা ইউজ করতে পারি, যে কোনো ওয়েবসাইট বলেন, যে কোনো জায়গায়। মানে ছবিটা ডাউনলোড করে এটা আমরা অ্যাড করব, অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম এবং অ্যাড এক্সটেনশনে করব। সো এটা অ্যাড হয়ে গেছে। সো আমাদের এই ট্যাবগুলো যেহেতু লাগবে না, আমরা কেটে দিচ্ছি। এটাকে এক্সটেনশনের উপরে ক্লিক করে আমরা এখানে শুধুমাত্র আচ্ছা পিন বাটনের উপরে একটা ক্লিক করে দিব, তাহলে এটা আমাদেরকে ভিজিবল হবে আর কি। এখন ধরেন যে ছবিটা আমি ডাউনলোড করেছি, সেটা যদি বলেন এই যে গুগল ক্রোম অথবা
গুগল ট্রান্সলেটের ভিতরে আমরা চলে আসলাম। গুগল ট্রান্সলেটে পরে চলে আসার পরে আমরা এখানে দেখতে পারবো যে ইংলিশ, বেঙ্গলি যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজে এখান থেকে আমরা ছবিটা নিব। এই যেটা আমরা এক্সটেনশন অ্যাড করেছি, এই অ্যাড এক্সটেনশনের উপরে আমরা ছোট করে একটা ক্লিক করব। এখানে ইমেজ টু প্রম্পটের একটা আপলোড ইমেজের একটা অপশন পাবো। সো এখানে আমরা আপলোড ইমেজে ক্লিক করে দিব এবং যে ছবিটা আমরা ডাউনলোড করেছিলাম গুগল থেকে হোক, পিন্টারেস্ট থেকে হোক, যেখান থেকে যে কোনো এনিথিং, যে কোনো ফটো এখান থেকে আমরা সিলেক্ট করে এটাকে হচ্ছে আপলোড হবে। আপলোড হওয়ার পরে এখান থেকে আপনারা দেখবেন যে হচ্ছে এই যে ছবি আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখানে একটা ট্রান্সলেট হিসেবে দিয়ে দিয়েছে। আসলে এটা কপি করবেন। যদি আপনি ইংলিশ ভালো বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনার এখানে পেস্ট করে দিবেন। আমি এটা কেটে দিলাম। ইসলামিক স্কলার অর্নেট মস্ক ইন্টেরিয়র, ছবি অনুযায়ী সে বলেছে ইসলামিক পণ্ডিত অলঙ্কৃত মসজিদের অভ্যন্তর, প্রাচীন পিতলের বাতি, সাদা পোশাক, ঐতিহ্যবাহী টুপি, প্রাচীন লেখা, অধ্যয়ন, মনোনিবেশের ব্যক্তি, দাড়ি, চশমা, মানে উনার একটা কথায় ছবিতে যা যা দেখছে সবকিছু রয়েছে। এখন এই ছবিটা যদি আমরা একটু সেটা হলো বড় করে দেখতে চাই, তাহলে খুব সিম্পলি আমরা দেখতে পারবো। সেটা হলো এই যে সাদা পোশাকের কথা বলছে, মসজিদের অভ্যন্তরীণে কি কি আছে, হ্যাঁ, চশমার কথা বলা হয়েছে, মানে এভরিথিং সবকিছু, মানে এই যে ঐতিহ্যবাহী টুপি, প্রাচীন লেখা, অধ্যয়ন, মনোনিবেশিত ওই ব্যক্তি, দাঁড়িয়ে আছে, চশমা আছে, উষ্ণ আলো আছে। মানে এই ছবির ব্যাকগ্রাউন্ডে যে ধরনের আমরা অনেক সময় বলি না যে এই ছবিটা সম্পর্কে 5টা মিনিট বলতে বলা হয়। বিশেষ করে সেটা হচ্ছে আপনার ডুওলিঙ্গো যদি আপনি কোর্স করেন, সেখানে একটা ইমেজ দিবে আপনাকে। যখন আপনি ইমেজের উপরে বলবে যে এর উপরে আপনার কিছু বক্তব্য মানে টাইম দিয়ে দিবে, যে টাইমের ভিতরে কিছু স্পিকিংয়ে কথা বলা লাগবে। যেমন এই ছবিটি সম্পর্কে আপনার একটা অভিমত প্রকাশ করা লাগবে যে কি কি আছে এখানে, কি কি দেখতে পাচ্ছেন। ঠিক সেইভাবে আপনি এখান থেকে একটা ধারণা নিতে পারেন যে ছবি সম্পর্কে এইভাবে তথ্য গ্যাদার করে আপনি সেটা পরে কাজে লাগাতে পারেন, বা ইমেজ প্রম্পট, ছবি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য ডকুমেন্টারি তৈরি করতে পারেন, বা এটাতে ভিডিও তৈরি করে ডকুমেন্টারি হিসেবে ট্রান্সলেশন করে নিয়ে ওইগুলো কাজে লাগাতে পারেন। খুব ছোট্ট একটা কাজ, কিন্তু আমরা অনেকেই জানি না। সো এখন থেকে আমরা কোনো কিছু কাজ করতে গেলে এই ধরনের টুলস ব্যবহার করব। এবং এআই রিলেটেড অনেক কিছু আছে যেগুলো আজকে আর দেখাচ্ছি না, অন্য কোনো এক ভিডিওতে দেখাবো। ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।